नमस्कार सालाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম आई वेलकम टू ऑल ऑफ यू। तो আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে ডিসকাস করব মেইনলি যেটা ডিডব্লিউ আপনাদের ভেরিফিকেশন চলছে এইটা সম্পর্কে, আর যেটা কালকে মানে 7/7/2025 যেটা নোটিশ ডিডব্লিউ পাবলিশ করেছে এইটা নিয়ে আমি বিশদভাবে আপনাদের কাছে ডিসকাস করব। তো এখনো পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে দুদিন আগে যেটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে ভেরিফিকেশনে নাম আসা এর মানে এইটা নয় যে আপনাদের মেরিট লিস্টে নামটা আসবে, কারণ 2021-22 এই সময়ে এইরকম ভেরিফিকেশন এসব হয়েছিল, আর যারা নাম আসেনি তারাও কিন্তু মেরিট লিস্টে নাম এসেছিল। ডিডব্লিউ কোন টাইপে ভেরিফিকেশন করছে তারা নিজেই ভালো করে ক্লারিফিকেশন দিচ্ছে না, এই জন্য স্টুডেন্টের মনে একটা সন্দেহ তৈরি হচ্ছে। আর এই নোটিশটা মূলত দিয়েছে বিকজ অফ বিভিন্ন যারা ক্যান্ডিডেট আছেন ডিডব্লিউ এলপি অ্যান্ড ইউপিতে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু ডিডব্লিউ অফিসে যাচ্ছেন এবং গিয়ে জিজ্ঞেস করছেন যে আমাদের এত বেশি মার্ক থাকা সত্ত্বেও কিন্তু কেন নাম আসেনি। আপনাদেরকে আমি আগের দিনেই বলেছিলাম যাদের আসামিজ মিডিয়ামের আছে তাদের এরকমও হয়েছে, যাদের 62 এলপিতে আছে ওদের নাম এসেছে, কিন্তু যাদের মার্ক 64 65 ওদের কিন্তু ভেরিফিকেশন লিস্টে নাম আসেনি। সেম আবার আমি বলি বেঙ্গলি মিডিয়ামের যারা ইউপিতে করেছেন আপার প্রাইমারিতে 63 যার তার নাম এসেছে কিন্তু 66 নাম আসেনি। তো এইটাই কিন্তু স্টুডেন্টের মনে খুব বেশিভাবে কনফিউশন ক্রিয়েট করেছে। তো এর জন্যই ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছেন, যারা একটা চাকরির জন্য খুবই আশায় আছেন, তারা কিন্তু বারবার জিজ্ঞেস করছেন কেন আমাদের নাম আসেনি, কারণ সবেরই ইচ্ছা যে 10 অক্টোবরে একটা চাকরির জন্য। তো আমি এই যেটা নোটিশ দিয়েছে আপনারা আশা করি সবাই পড়েছেন। যদি আপনাদের মনে হয় কোনো কনফিউশন ক্রিয়েট থাকে, কি বলেছে, দেয়ারফর ইভেন আফটার নোয়িং দ্য অ্যাবাভ ক্রাইটেরিয়া ইফ এনি ক্যান্ডিডেট স্টিল হ্যাজ এনি স্পেসিফিক গ্রিভেন্স, কোনো যদি কমপ্লেন আপনাদের মনে থাকে তাহলে হি অর শি মে ভিজিট দ্য অফিস অ্যাজ ফলোজ উইথ সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশন করে আসতে পারেন যদি আপনার মনে হয়, কিন্তু কোনো ম্যান্ডেটরি নয়। এর জন্য আপনাদের লিস্টে কোনো নাম আসবে না, আপনাদের কোনো কিছু আসবে না। আপনাদের যদি নিজে থেকে মনে হয় যে আমার একটু কনফিউশন আছে যেতে, তাহলে ওদের টাইম দিয়েছে 18 আর 19 জুলাই 11টা থেকে 4টা পর্যন্ত। আপনারা ভেন্যু হচ্ছে কনফারেন্স হল, ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন, আসাম, কাহিলিপাড়া, গুয়াহাটি। আশা করি বুঝতে পেরেছেন। আর এই লাইনে দেখুন, আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম এই হুবহু লাইনটা দিয়েছে। এই লাইনটায় দেখুন কি দিয়েছে, it is also be mentioned that the published lists are only for physical document verification and the mere presence of name of candidates in the physical document verification list does not qualify them for the merit list। মানে কি বলতে চাইছে, ফিজিক্যাল ভেরিফিকেশনে যে নাম এসেছে এর মানে এইটা কথা নয় যে আপনাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে না। এইরকম হতে পারে, হবে যে আপনাদের ভেরিফিকেশন লিস্টে নাম আসেনি কিন্তু আপনাদের ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্টে আপনাদের নাম কিন্তু আসবে, এটা শিওর রাখুন। যদি আপনাদের ভালো মার্ক থাকে, কাট অফের ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে কিন্তু আপনার মেরিট লিস্টে নাম আসবে। আর আমি আগের দিনেই বলেছিলাম মেরিট লিস্ট কিন্তু 3টা আসবে। এলপি অ্যান্ড ইউপির 5550 যেটা এইটার মেরিট লিস্ট কিন্তু 3টা আসবে। একটা জুলাই লাস্ট উইকে আসবে, আর একটা অগাস্টে আসবে, আর লাস্ট যেটা 3 নম্বর মেরিট লিস্ট এইটা সেপ্টেম্বরে আসবে। আর অক্টোবরের 10 অক্টোবরে কিন্তু আপনাদের সবাই জানেন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হবে।
তো আশা করি বুঝাতে পেরেছি। আপনাদের যাদের কনফিউশন ক্রিয়েট ছিল, আমার আগের ভিডিওতে আপনার বিভিন্নজন কমেন্টে লিখেছেন যে এই যেটা 18 আর 19 দিয়েছে আমাদের নাম কি আসবে এই রকম ভেরিফিকেশনে, এইটা আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যে আপনাদের কোনো নাম আসবে না। যাদের কনফিউশন আছে তারা ডিডব্লিউ অফিসে গিয়ে কনফারেন্স হলে গিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওদের সাথে কথা বলতে পারেন। ওই জন্যই আপনাদেরকে 18 আর 19 জুলাই খুলে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন নেক্সট আমি ডিসকাস করব আপনাদেরকে, আপনারা সবাই আগ্রহী আছেন যে 4500 যেটা আপনাদের অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গিয়েছে, এপ্রিলের 8 or 10 আপনারা অ্যাপ্লাই কমপ্লিট করেছেন, এর জন্য একটু ডিসকাস করব। যারা 4500 পোস্টে অ্যাপ্লাই করেছেন ওদের কাজটা কিন্তু আমি ডিডব্লিউ থেকে যেটা খবর নিয়েছিলাম লাস্ট উইকে, আমি খবর পেয়েছি যে আফটার 10 অক্টোবরে কিন্তু আপনাদের আফটার 10 অক্টোবরে কিন্তু আপনাদের ভেরিফিকেশন স্টার্ট হবে। দ্যাট মিনস আপনার বলতে পারি যে আপনাদের এই 5550 যেটা অ্যাপয়েন্টমেন্ট আছে ওইটা কমপ্লিট হওয়ার পর আপনাদের 10 অক্টোবর পরে আপনাদের ভেরিফিকেশন স্টার্ট হবে। আর মোটামুটি চাকরি হয়তো আপনাদের ইলেকশনে আগেও হতে পারে বা পরেও হতে পারে, এইটা আপনারা যদি ডিডব্লিউতে যান ভালো করে যোগাযোগ করে বুঝুন। কিন্তু এইটা শিওরলি মেনে চলুন যে 4500 অ্যাপয়েন্টমেন্ট কিন্তু 10 অক্টোবরে হবে না। কেন হবে না আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে আপনাদের এই যে ফার্স্ট প্রভিশনাল লিস্ট আসতে আসতে জুলাই লাস্ট উইক হয়ে যাবে। মনে করুন জুলাইটা কমপ্লিটই হয়ে যাবে আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট আসতে। আপনাদের কাছে টাইম থাকলো অগাস্ট অ্যান্ড সেপ্টেম্বর, 2 মান্থসের মধ্যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে কালচারাল ডিসেবিলিটি ভেরিফিকেশন সবটা 2 মাসের ভিতরে মনে হয় না সম্ভব হবে। তো এর জন্য ডিডব্লিউর তরফ থেকে যেটা খবর নিয়েছি ওরা বলেছে যে আফটার 10 অক্টোবর 4500 ভেরিফিকেশন স্টার্ট হবে। তো যাদের যাদের ডকুমেন্ট NIUS-এর যারা আছেন তারা কিন্তু ডকুমেন্ট রেডি করে রাখবেন। 4500 অ্যাপ্লাই করেছেন, আশা করি আপনারাও কিন্তু একটা জব পেয়ে যেতে পারেন। আর এটা মনে রাখবেন 4500-এরও কিন্তু জব হবেই হবে। হয়তো 10 অক্টোবরের পরে যেহেতু আরম্ভ হবে 2026-এ আপনারা জব পাবেন। হয়তো বিফোর ইলেকশন আপনাদের হতে পারে, নয়তো আফটার ইলেকশন। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। আর যাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে তারা ডকুমেন্ট ভেরিফিকেশন আমি লাস্ট ডেতে খবর নিয়েছিলাম, খুব সুন্দরভাবে ভেরিফিকেশনটা হচ্ছে। আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে যাবেন। কোনো জন দেখছি যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে যাচ্ছেন না। অ্যাকনোলেজমেন্ট স্লিপ মানে কি, যেটা আপনারা অ্যাপ্লাই করেছিলেন যখন ডিডব্লিউ ওয়েবসাইটে ঢুকে আপনারা অ্যাপ্লাই করেছিলেন তখন একটা অ্যাপ্লাই কমপ্লিট হওয়ার পর একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এসেছিল। যদি আপনাদের কাছে এখন নাও থাকে তাহলে কিন্তু আপনারা www.assam.gov.in-এ ঢুকে রিক্রুটমেন্ট অপশন আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে যেটা ফার্স্ট লিঙ্ক আসবে ওইটাতে আপনারা ঢুকে আপনারা পাসওয়ার্ড আর নাম্বার মেরে আপনারা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারেন। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ফার্স্টে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেখবে। এরপর আপনারা যদি ফ্রেশ ক্যান্ডিডেট SCRT থাকুন, রেগুলার ক্যান্ডিডেট থাকুন, তাহলে আপনি আপনাদের এই ম্যাট্রিকের অ্যাডমিট দেখাবেন। HSLCর অ্যাডমিট খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের এইজের জন্য, এইজটা দেখবে HSLC অ্যাডমিটে। এরপর আপনি মার্কশিট দেখাবেন, হায়ার সেকেন্ডারির মার্কশিট, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, ডিগ্রির মার্কশিট সার্টিফিকেট। যদি ডিগ্রি দিয়ে থাকেন LPতে আর UPতে হলে আপনার ডিগ্রি ম্যান্ডেটরি থাকবে। যদি আপনি MA ঢুকিয়ে থাকেন তাহলে MAটা দেখবে, যদি না দেন তাহলে MA দেখবে না। আর লাস্ট হচ্ছে আপনি যদি B.Ed করে থাকেন B.Ed-এরটা দেখাবেন, আর D.LED যদি করে থাকেন D.LED মার্কশিটটা দেখাবেন। যদি আপনি OBC হয়ে থাকেন বা SC তাহলে আপনার কাস্ট সার্টিফিকেটটা দেখাবেন, আর আধার কার্ডটাও নিয়ে যাবেন। আধার কার্ড কোনো জনের কিন্তু আধার কার্ডটা দেখছে। যদি আধার কার্ড না থাকে আপনারা আইডেন্টিফিকেশনের জন্য যে কোনো একটা জিনিস নিয়ে যেতে পারেন। তো এই জিনিসটা যদি আপনারা সুন্দর করে নিয়ে যান, আর এক সেটে আপনারা সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবেন। যে সেট আপনারা দেখাবেন ওই সেটটা আবার ওদেরকে দিতে হবে জেরক্স।
সেলফ অ্যাটাস্টেড মানে কি, আপনারা ওই যেটা জেরক্স করবেন এর নিচে আপনারা নিজের সাইনটা দেবেন, এইটাকেই সেলফ অ্যাটাস্টেড বলে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ওই রকমভাবে আপনারা কিন্তু ভেরিফিকেশন করে আসবেন, কোনো অসুবিধা হবে না। আর যারা NIUS এর ক্যান্ডিডেট আছেন আপনারা জানেন একটা আপনাদেরকে ক্রাইটেরিয়া দিয়েছে কী কীভাবে লাগবে, 2017-এর NIUS রেকর্ড, আরও কী কী দিয়েছে স্যালারি স্লিপ, ওইটা আপনারা রেডি করে নিয়ে যাবেন। আশা করি আপনাদের একটা চাকরি হবে 10 অক্টোবরে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আর 5550 যদি কাট অফ ভিডিও লাগে LP অ্যান্ড UPর আলাদা করে বেঙ্গলি অ্যান্ড আসামিজ মিডিয়ামের আমাকে বলবেন, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে কাট অফ ভিডিও বানিয়ে দেব। তো থ্যাংক ইউ সো মাচ।